ইম্পেরিয়াল এডিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করব এইচ লুকআপ। গত টিউটোরিয়ালে আলোচনা করছিলাম ভি লুকআপ, আমি আজকে আলোচনা করব এইচ লুকআপ। ভি লুকআপ হচ্ছে যে ভার্টিক্যাল লুকআপ, আর এইচ লুকআপ হচ্ছে হরিজন্টাল লুকআপ। ভিউয়ার্স, যারা এখনও আমার ভি লুকআপটি দেখেন নাই তারা অবশ্যই ভি লুকআপটি দেখে নেন, কারণ ভি লুকআপের সাথে এইচ লুকআপের খুব প্রত্যক্ষভাবে একটার সাথে একটা মানে জড়াই আছে। একটা বুঝলে আর একটা বোঝাটা খুবই সহজ হয়। তাই ভি লুকআপটা অবশ্যই যারা দেখেন নাই তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের এইচ লুকআপ বুঝতে সহজ হবে। এইচ লুকআপ হচ্ছে হরিজেন্টাল লুকআপ। হরিজেন্টালি চেক করবে, তারপরে সেই অনুযায়ী যে ক্রাইটেরিয়া থাকবে সেটাকে চেক করবে। তো ফলো করেন, আমার এখানে সাবজেক্ট যেমন দেওয়া আছে আমি এখানে করে রাখছি, যেমন ম্যাথের মার্কটা কত, যেমন ম্যাথের 140 কারটাকে খুঁজতেছে, ম্যাথের 140 খুঁজতেছে হচ্ছে পারভেজটা। এই যে আমি পারভেজটাকে কপি করে নিলাম এখানে, এবং ঠিক একই রকমভাবে তার টোটালটা কত, পারভেজের টোটালটা কত এই যে এখানে দেওয়া আছে। পারভেজের ইংলিশে কত পাইছে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে যে আপনার একটু ফলো করেন, দেখেন প্রথমত আগে তার কী করতেছে, সাবজেক্ট চেক করতেছে। চেক করার পরে এবং যেই রোর অ্যাড্রেসটা দেওয়া আছে বা যেই ম্যাথটা দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী সেই সাবজেক্টের পারভেজের ইয়েটা কত সেটা খুঁজতেছে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে আমরা খুব সহজে বুঝে যাব। প্রথমত হরিজেন্টালি সার্চ করবে। হরিজেন্টালি সার্চ করার পরে যেটাকে আমাদের ক্রাইটেরিয়ায় থাকবে সেটা আগে খুঁজবে, তারপরে যে রো নাম্বার দেওয়া থাকবে সেই রো নাম্বারটা সার্চ অনুযায়ী সে আমাদের তথ্যটা এখানে দেখাবে। তো ভিউয়ার চলেন আমি একটু এখানে দেখি যে রিপনের ফিজিক্সে কত পাইছে, তো তাহলে আমরা এখানে হরিজেন্টাল লুকআপটা ইউজ করতে চাইলে আমরা ফর্মুলা এখান থেকে লুকআপ রেফারেন্স এখান থেকে দেখেন আমরা এখানে পেয়ে যাচ্ছি এইচ লুকআপ। দেন এইচ লুকআপ আমরা ক্লিক করি। এইচ লুকআপে ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স আসবে। প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। আমরা লুকআপ ভ্যালুটাকে কোনটাকে নেব, তো লুকআপ ভ্যালু হিসাবে আমি চাচ্ছি ফিজিক্স নিলাম। টেবিল অ্যারে টোটাল টেবিলটাকে সার্চ করলো। রো ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে কার চাচ্ছি, তাহলে রিপনের রো নাম্বারটি কত, তাহলে আমরা এই টেবিলের এখান থেকে শুরু করব যে 1 2 3 4, 4 নম্বরটা তাহলে আমরা এখানে দিব 4। আর রেঞ্জ লুকআপ আমরা কি করব, যেন ম্যাচ নাম্বার না হয় এই জন্য আমরা এখানে ফলস লিখে দেবো। ফলস কেন দিচ্ছি একটু বুঝেন। ট্রু অর সেকেন্ড ফলস দিলে হবে কি যে এক্স্যাক্ট ভ্যালুটা যদি আমরা পাই, আর যদি ট্রু করি তাহলে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই দেবে, আর যদি ফলস করি তাহলে আমাদের এক্স্যাক্ট যেভাবে আছে সেভাবে সাজাই। যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় দেখেন কেউ আছে 190, কেউ আছে 160, তারটা আগে চলে যাবে। আমরা এই জন্য আমরা এখানে ফলস ব্যবহার করতেছি। দেন আমরা এবার যদি ওকে করে দিই, দেখেন রিপনের ফিজিক্সে পাইছে 150, দেন আমরা এখানে 150 দেখতে পারলাম। চলুন আমরা আরেকটা দেখি। এখানে আমরা সূত্রটা এভাবেও লিখতে পারি যে ওখানে না লিখে সরাসরি এখানে দিয়ে দিতে পারি যে সমান এইচ লুকআপ, যেমন এইচ এল, এই যে এইচ এল যখন দিচ্ছি তখন আমরা লুকআপটা চলে আসছে, ট্যাব প্রেস করে সূত্রটা নিয়ে নিলাম। এরপরে বলতেছে কি লুকআপ ভ্যালু, আমরা কোন লুকআপ ভ্যালুটা চাচ্ছি। সাপোজ আমি বলতেছি যে জামাল হোসেনের ইংলিশে কত পাইছে, তো জামাল হোসেনের ইংলিশ, তাহলে আমরা ইংলিশটাকে দিলাম ইংলিশ। লুকআপ ভ্যালুটা আছে আমরা ইংলিশ কমা টেবিল অ্যারে, আমার কোন টেবিলটাকে সার্চ করবে, এই টোটাল টেবিল থেকে সার্চ করবে। প্রথমে হরিজেন্টালি বলছে, হরিজেন্টাল আগে এটাকে আমরা চেক করবে। তারপরে ইন্ডেক্স রো নাম্বার আমরা কাজ চাচ্ছি জামালের ইংলিশে কত পাইছে, তা জামাল হচ্ছে কত নম্বর আছে 1 2 3, জামালের রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3।
আমরা এখানে কমা দিয়ে 3, এবং আমরা এটা এক্স্যাক্ট ভ্যালু পাওয়ার জন্য কি দেবো, ফলস লিখব। এই যে এক্স্যাক্ট ম্যাথসের জন্য আমরা ফলস দিলাম, দেন ব্র্যাকেটটা ক্লোজ। যদি আমরা ইন্টারপ্রেস করি, দেখেন আমরা জামাল হোসেনের ইংলিশে 160 পাইছে, আমরা এখান থেকে দেখতে পারছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই লুকআপটা কীভাবে কাজ করতে হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টের ইয়েটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি আবারও বলতেছি যে হরিজেন্টাল লুকআপ মানে ভি লুকআপের ক্ষেত্রে এটা আমরা হরিজেন্টালি চেক করতো, আর ভার্টিক্যাল লুকআপে আপনার ভার্টিক্যালি চেক করতো, মানে এরকম কলামকে চেক করতো, এভাবে চেক করতো, তারপরে যে ভ্যালুটা পাতো সেটা এইভাবে দিয়ে দিত। ঠিক হরিজেন্টাল লুকআপ হচ্ছে যে চেকটা এইভাবে করে তারপরে ভ্যালুটা দেয়, আর ভার্টিক্যাল লুকআপটা হচ্ছে এইভাবে চেক করে তারপরে এইভাবে ভ্যালুটা দেয়। আর হরিজেন্টালটা আবারও বলতেছি, হরিজেন্টাল চেক করতেছে এইভাবে, ভ্যালুটা দিচ্ছে এইভাবে। চলুন আমি এখানে যেটা করছি সেটা কীভাবে করতে হয়, আমি সাবজেক্টগুলো এখানে কি করে নিছি, এখানে ড্রপ ডাউন লিস্ট করে নিছি। তো ড্রপ ডাউন লিস্ট আমরা কীভাবে করব আমি এখানে করে দেখাচ্ছি। তো এইখানে আমি করে দেখাচ্ছি ড্রপ ডাউন লিস্টটা করতে চাইলে কীভাবে করব। তো ভিউয়ার্স, ড্রপ ডাউন লিস্ট যদি এখানে করতে চাই তাহলে প্রথম আমাদের কি করতে হবে, ডাটাতে যাইতে হবে। ডাটাতে যাই এখানে ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশন নিয়ে আমি অনেক টিউটোরিয়াল করছি, আপনারা বিগত টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে ভ্যালিডেশন সম্পর্কে আপনাদের সত্য ধারণা চলে আসবে। ভ্যালিডেশনে কিন্তু টোটাল সবগুলো অপশন নিয়ে আমি কথা বলছি। যেহেতু লিস্ট করব, লিস্টে আমি লিস্টের এখানে যাই আমি কী করতেছি, যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টগুলো আমি নিয়ে নিলাম, দেন ওকে করে দিলাম। দেখেন আমাদের এখানে লিস্টগুলো চলে আসছে, খুব সুন্দরভাবে লিস্টগুলো চলে আসছে। এখন এই লিস্টটা সিলেক্ট করলে যেন আমরা এখানে সেই ভ্যালুটা পাই। তো চলো আমরা এখানে এই লুকআপটা কীভাবে ব্যবহার করতে হয়, আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার সূত্র প্রয়োগ করেও দিতে পারি, আবার একই রকমভাবে আমরা এখানে লিখেও দিতে পারি। তো আমরা ফর্মুলাতে যাচ্ছি, লুকআপ রেফারেন্স দেখে আমরা এখানে চলে যাচ্ছি এই লুকআপগুলো আমরা ডায়লগ বক্স পাবো। প্রথমে বলতেছে লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু কোনটাকে নেব, এই কলামে যে ভ্যালুটা লিখবো সেটা আমাদের এখানে আসবে। তাহলে আমি এই কলামটাকে সিলেক্ট করছি, এই সেলটাকে সিলেক্ট করতেছি। এই সেলটা সিলেক্ট করলে এই সেলের মধ্যে যা লিখবো সেটা আমার এখানে দেখা যাবে। আচ্ছা, ট্রেবিলারেতে ক্লিক করব, আমার টোটাল টেবিলটাকে আমার সার্চ করবে, চেক করবে। রো ইন্ডেক্স নাম্বার আমি কার ভ্যালুটা চাচ্ছি, আমি সাপোজ এখানে আরিফুল ইসলামের ভ্যালুটা চাচ্ছি, তাহলে আরিফুল ইসলামের রো নাম্বারটি কত, এখানে বলছি রো ইন্ডেক্স নাম্বার। যখন আমরা হরিজেন্টাল মানে ভার্টিক্যাল লুকআপ করছি তখন এখানে রো কলাম নাম্বার আসছিলো, আর যখন আমরা হরিজেন্টাল লুকআপ করছি তখন রো ইন্ডেক্স নাম্বার আসছে। তো আমরা যদি আরিফুল ইসলামেরটা করি তাহলে আরিফুল ইসলামের ইন্ডেক্স নাম্বারটা কত হবে, রো ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এখানে 9 প্রেস করব। ঠিক এখানে একই রকমভাবে এখানে কি করব, এখানে আমরা ফলস দেব। তাহলে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এখানে কি করতেছে, প্রথমত কি করবে, আরিফুল ইসলামের আমরা যে কোনো সাবজেক্ট পর্যায়ক্রমে দেখতে চাইলে দেখতে পারবো সাবজেক্ট ওয়াইজ। তার জন্য আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট করে নিছি, নিয়ে এবার দেন ওকে করে দিই। ওকে করে দেন। ফিজিক্সের আরিফুল ইসলাম ফিজিক্সে কত পাইছে, আরিফুল ইসলাম ফিজিক্সে পাইছে 192, দেন এখানে 192 দেখা যাচ্ছে। আমরা একটু ফন্ট সাইজটা বড় করে দিই, দেন বোল্ড। দেখেন আরিফুল ইসলামের যদি আমরা একটু ম্যাথটা খোঁজ করি, আরিফুল ইসলাম প্রথমে কি করলো, ম্যাথ সার্চ করছে, ম্যাথ এই যে ম্যাথ পাইছে, ম্যাথের কার ভ্যালুটা দিচ্ছে, আরিফুল ইসলামের ভ্যালুটা দিচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু মানে হাইলাইট করে দেখাচ্ছি, তাহলে আপনারা হয়তো খুব ভালো মতো বুঝতে পারবেন। এই প্রথম হরিজেন্টালি সেই ভ্যালুটাকে সার্চ করবে, যেটাকে আমরা চাচ্ছি সেটাকে চেক করবে। চেক করার পরে টোটাল অ্যারো থেকে আমরা কার নাম্বার ইন্ডেক্স নাম্বারটা চাচ্ছে, রো ইন্ডেক্স নাম্বার, আর রো ইন্ডেক্স নাম্বার দিচ্ছি আরিফুল ইসলামের ম্যাথের এইটা চাইছি। আমরা এখান থেকে যা দেখতে চাই তাই আমাদের দেখাবে। তো আমরা এটা দেখতে চাইছি, পরে আমরা যখন এই টেবিলের রো নাম্বারটা যখন এখানে দিয়ে দিছি, এই যে সূত্রের মধ্যে যখন রো নাম্বারটা যখন দিছি 9, তখন আমার এই আরিফুল ইসলামের যতগুলো এই হরিজেন্টাল যতগুলো সাবজেক্ট আছে সব কিছুরই আমরা এখানে দেখতে পারবো।
আর ফলস লিখে দিছি কেন, যে আমরা এক্সাক্ট ভ্যালুটা যেন পাই। ঠিক আরিফুল ইসলামের যদি আমরা এখান থেকে টোটাল দিই, দেখেন আরিফুল ইসলামের টোটাল কত, আরিফুল ইসলামের টোটাল হচ্ছে এইটা। তার মানে প্রথমে চেক করছে টোটাল যখন পাইছি তখন টোটালের ঠিক শেষ 9 নম্বর যে দিছি আমরা, 9 নম্বর রো ইন্ডেক্স নাম্বার দিছি 9, ঠিক 9-এ এসে বা 9-এ এসে এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে যে এইচ লুকআপ বা হরিজেন্টাল লুকআপ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন হরিজেন্টাল লুকআপটা কি। আরিফুল ইসলামের এই ভ্যালুটা আমরা এখানে সেট করে দিই, এখান থেকে আমরা যা সেট করে দেবো ঠিক সেই অনুযায়ী ভ্যালুটা পাবো। তো এই ছিল এইচ লুকআপ। আমি ভি লুকআপটা নিয়ে আলোচনা করছি, এইচ লুকআপ নিয়ে আলোচনা করছি। আমরা এর পরে টিউটোরিয়াল নিয়ে আসবো হয়তো এইচ লুকআপ ভি লুকআপ দুটো কীভাবে একসাথে ইউজ করতে হয় এবং ভি লুকআপ কীভাবে এইচ লুকআপ কীভাবে ইউজ করতে হয় সেটা। হ্যালো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন কোনো ভিডিও পেতে, নোটিফিকেশন পেতে এখানে বেল আইকনটি আছে, বেল আইকনটি প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।